ওয়ালাইকুম আসসালাম। বলো মেরি বোন মেরি সাকাতি করে চালছিলাম অদর সত্যি মহামন্ত্র সাকাতি ভয়টাই ভাবছি যে এটাই হয়তো সত্যি। ঘরে বসে দাম্পত্য কলহের অলৌকিক সমাধান, নাকি ধর্মের আড়ালে বিজ্ঞানের মারণাস্ত্র ব্যবহার করে পাতা এক ভয়ঙ্কর মরণ ফাঁদ? হ্যাঁ, অলৌকিকতার এই মায়াজাল ছিন্ন করে এখন শত শত নারীকে ছুটতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। হাতের তালুতে ধোয়া ওঠা জিনের রাগ, নাকি কেমিক্যালের ভয়ঙ্কর বিস্ফোরণ? এবারের পর্বে অদৃশ্য এক সাইবার চক্রের মুখোশ উন্মোচন করবে টিম আন্ডারকভার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এখানে প্রতিদিনই আসেন আগুনে পোড়া মানুষ। কেউ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন, কেউ বিদ্যুতের শর্ট সার্কিটে, আবার কেউ আগুনের লেলিহান শিখায় হারিয়েছেন শরীরের স্বাভাবিকতা। তবে গত 2 বছর ধরে এই হাসপাতালে অদ্ভুত আর রহস্যময় এক ধরনের ক্ষত নিয়ে রোগীরা হাজির হচ্ছেন চিকিৎসা নিতে। অধিকাংশই নারী এবং সবারই হাতের তালুর ঠিক মাঝখানে গভীর পোড়া ক্ষত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাদের কেউ আগুনে পোড়ায়নি, কেউ অ্যাসিড হামলার শিকারও হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা অ্যাসিডের চাইতে আরও ভয়াবহ। কারণ হলো যে এখানে এত ডিপ বার্ন হয়, অ্যাসিডের যেরকম ডিপ বার্ন হয় তার সাথে কয়েক গুণ বেশি ডিপ বার্ন হয়, কারণ হলো হাতটা কেটে ফেলতে হয়। সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম 2024 সাল থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্লাস্টিক ও অ্যাস্থেটিক সার্জন হিসেবে পুড়ে যাওয়া রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসা 2 রোগীকে তার চেম্বারে এনেছেন বিশেষ কারণে। দুজনেরই হাতের তালু ভয়াবহভাবে দগ্ধ। আর এই চিকিৎসকের মতে এই ক্ষত সারাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা, এমনকি প্রয়োজন অস্ত্রোপচারও। আচ্ছা, তুমি আসছো এর আগে কয়বার? হাত সোজা করতে পারছেন? ডাক্তার শরীফ দুজনের সাথে কি ঘটেছে সেটি জানার চেষ্টা করলেন। দুজনের মধ্যে অদ্ভুত একটা মিল খুঁজে পাওয়া গেল, আর তা হলো দুজনই কবিরাজ বা তান্ত্রিক বাবার তদবির বা চিকিৎসা নিয়েছেন, তবে শারীরিক কোনো রোগের জন্য নয়। আমার স্বামী আমার সন্তানের নিয়ে আরেকজনের বলে নিয়ে পালা গেছে, তাদের ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছি। তারপর হুজুরের অনলাইনে দেখছি, আমি মেসেজ দিয়েছিলাম। তারপর উনি আমার কল দিছে, বলতেছে যে ওনার মতো এরকম কাজ যদি আমি করি তাহলে উনি আমার স্বামী সন্তানের ফিরাই দিব। বোঝা গেল কবিরাজ মশাইয়ের আধ্যাত্মিকতার বলি হয়েছেন এই নারী। অন্ধবিশ্বাসের চরম মূল্য চুকিয়ে অবশেষে তার ঠাঁই হয়েছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পাশের এই তরুণীর গল্পটা অবশ্যই একটু ভিন্ন। তিনি কোনো কবিরাজের কাছে যাননি, বরং কবিরাজই তার কাছে এসেছেন। ঘটনাটি মাসখানেক আগের। চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রাজধানীর মোহাম্মদপুরের নির্জন এক গলিতে পথ আটকান ফকির বেশে একজন কবিরাজ বাবা। পরীক্ষা দিয়ে ফিরছেন শুনে রেজাল্ট ভালো করে দেওয়ার লোভ দেখান। এরপর তরুণীর হাতের মুঠোয় কিছু দিয়ে সর্বস্ব লুটে পালিয়ে যান। পরে সে কি করলো আমি জানি না, বললো তুই নে, তোর পরীক্ষা ভালো হবে, এই সেই। হাতে যখন নিলাম আমার প্রচণ্ড তাপ লাগলো। যখন সাইডে দিতে চাইলাম তখন বললো যদি সাইডে দেস তাহলে তোর নাক মুখ দিয়ে রক্ত আসবে, প্রস্রাবের জায়গায় বন্ধ হয়ে যাবে, তোর কাছে কি কি আছে দিন। ভিন্ন 2 নারী, ঘটনাও একেবারে আলাদা, কিন্তু ক্ষতের ধরন একই, আবার যন্ত্রণারও একই। এটা শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর আড়ালে রয়েছে ভিন্ন কিছু লুকিয়ে? এরা আসলে তন্ত্র মন্ত্র এই সমস্ত প্রতি খুব বেশি বিশ্বাসী থাকে, সেই কারণে তাদের এই অবস্থা। এই মুহূর্তে আমাদের কাছে 60 জনের মতো একটা তালিকা রয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, শুধু হাতের তালুর ক্ষত নয়, নারীদের নাভি এমনকি যৌনাঙ্গের মতো স্পর্শকাতর জায়গাও এমন ক্ষত নিয়ে আসছেন অনেকেই। অনেক ক্ষেত্রে যা স্থায়ী পঙ্গুত্ব, এমনকি মৃত্যু ঝুঁকিও তৈরি করছে। একটা বার্নের একটা প্যাটার্ন থাকে, যেমন গরম পানিতে পোড়া, গরম তেলে পোড়া, আবার আগুনে পোড়া। এই সমস্ত বার্নগুলো সাধারণত আলাদা। আমরা যখন দেখতেছি যে টিপিক্যাল বার্ন শুধু হাতের তালুতে, এবং এটা হলো ডিপ বার্ন, যখন আমরা পেশেন্টকে আশ্বস্ত করে লোকজন সরাই দিয়ে যখন আমরা জিজ্ঞেস করি তখন তারা আসল ঘটনা বলে। ডাক্তার শরীফ জানান, এসব ঘটনার পেছনে রয়েছে মাত্র 2টি সাধারণ উপাদান। একটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সংক্ষেপে পটাশ, অন্যটি সাধারণ খাবার চিনি। আলাদাভাবে সাধারণ মনে হলেও নির্দিষ্ট উপায়ে একত্রিত হলে এই উপাদান 2টি সৃষ্টি করতে পারে ভয়ঙ্কর প্রতিক্রিয়া। পটাশ, চিনি এবং পানি, এই 3টা মিশ্রণে যখন দিয়ে দেয় প্রচণ্ড রকম তাপ সৃষ্টি হয় হাতে। এই তাপ সৃষ্টি হয়ে বার্ন হতে থাকে, কিন্তু তারা আগে মোটিভেটেড থাকে যে আপনি কিন্তু ফেলবেন না, যার কারণে এটা খুব ডিপ বার্ন হয়ে যায়।
এই চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এই ফাঁদের আড়ালে রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, তন্ত্রমন্ত্র আর অলৌকিক শক্তির গল্প শুনিয়ে মানুষের বিশ্বাসকে পুঁজি করছে, আর সেই বিশ্বাসের মূল্য দিতে হচ্ছে পোড়া শরীর আর আজীবন পঙ্গুত্ব দিয়ে। কিন্তু ডাক্তারের দাবি কতটুকু সত্য, এর বিজ্ঞানটাই বা আসলে কি? সাধারণ পটাশ আর চিনি কি সত্যিই কোনো অলৌকিক শক্তি বা জিনের আসর তৈরি করে? এই রহস্য উন্মোচনে আমরা সোজা চলে যাই একটি ফার্মেসিতে, যেখান থেকে সংগ্রহ করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং একটি মুদি দোকান থেকে কেনা হয় চিনি। রাসায়নিক এই বিক্রিয়ার সত্যতা যাচাই করতে কেনা দুটি উপাদান নিয়ে আমরা হাজির হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। আমাদের অনুসন্ধানে সহায়তা করেন এই বিভাগের অধ্যাপক ও গবেষক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব। মাত্র কয়েক সেকেন্ডের একটি বিক্রিয়া কিভাবে মানুষের হাত ঝলসে দিচ্ছে, কিভাবে জিনের রাগ আর তদবিরের গল্প শুনিয়ে হাতে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা, আর আমাদের গোপন অনুসন্ধানে উঠে আসা সেই চাঞ্চল্যকর সূত্র, যার যোগসূত্র মিলেছে হাসপাতালের বেডে শুয়ে থাকা ভুক্তভোগীদের সঙ্গেও। সে গল্প নিয়ে ফিরছি ছোট্ট একটি বিরতির পর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানকার বার্ন ইউনিটে নিয়মিত চিকিৎসা নিতে আসেন একই ধরনের ক্ষতের রোগীরা। তাদেরই একজন খিলক্ষেত এলাকার বাসিন্দা সালমা আক্তার মিম। প্রায় 1 মাস আগে দাম্পত্য কলহের জেরে অনলাইনে কবিরাজের দ্বারস্থ হন তিনি। কথিত আধ্যাত্মিক তদবিরের অংশ হিসাবে তাকেও বাজার থেকে পটাশ আর ভরপুর চিনির শিরাযুক্ত একটি মিষ্টি কিনে আনতে বলা হয়। এরপর ঘরের জানালা দরজা বন্ধ করে কবিরাজের দেখানো নিয়মে হাতের তালুতে দুটো উপাদান খুব শক্ত করে চেপে ধরতে বলেন। হাতের ভিতরে যখন যন্ত্রণা করতেছিল আমাকে বলছে যে আমার হাতের মাধ্যমে জিন প্রবেশ করছে, এই জন্যই আমার হাতের এই অবস্থা হয়েছে। তো আমি ভয় পেয়ে গেছিলাম আর কি, ভয় পেয়ে ভাবছি যে এটাই হয়তো সত্যি। হাতের তালুতে তীব্র জ্বালা শুরু হলেও ভয় দেখিয়ে তাকে মুঠে খুলতে নিষেধ করেন কবিরাজ। বলা হয় তার শরীরে নাকি জিন প্রবেশ করেছে। সেই জিনকে শান্ত করার জন্য 3 ধাপে মোট 21,000 টাকা পাঠিয়ে দেন। এরপর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই নাম্বার। অবশ্যই এটা প্রতারণা। আমার হাতে পটাশটা দেওয়ার কারণে পটাশ আর মিষ্টির রসটা মিক্স হয়ে অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিড হয়ে হচ্ছে পুড়ে গেছে। আর আমি তখন ভাবছিলাম হয়তো উনি যে বলছে জিনের কথা, তো এই জন্য হয়তো। এদিকে ঘটনার পর নিজের ভুল উপলব্ধি করেছেন মিমের স্বামী। সেই ভুলের প্রায়শ্চিত্ত যেন এখন হাসপাতালের বারান্দায় বারান্দায়। দগ্ধ স্ত্রীকে নিয়ে নিয়মিত ছুটছেন চিকিৎসকের দ্বারে। কিন্তু মিমের হাতে আসলে কি ঘটেছিল সেদিন? কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি হলো এমন ভয়াবহ ক্ষত? আর চিকিৎসকদের দাবি কতটা সত্য? উত্তর খুঁজতে আমরা আবারও যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব আমাদের সামনেই কয়েক ধাপে পটাশ আর চিনির বিক্রিয়া ঘটিয়ে দেখান, আর ফলাফল ছিল বিস্ময়কর। কয়েক সেকেন্ডের মধ্যে উৎপন্ন হতে থাকে তীব্র তাপ, যে তাপ মানুষের ত্বকে তৈরি করতে পারে গভীর দগ্ধতা। ঠিক সেই ধরনের ক্ষত যা আমরা দেখেছি বার্ন ইউনিটের রোগীদের হাতে। আপনারা যদি দেখেন এখন এখানে অনেক হাই টেম্পারেচার, অ্যাবাউট 60 থেকে 70 ডিগ্রি, অলমোস্ট আমরা 20 মিনিটস অলরেডি রিয়াকশনটা ঘটিয়েছি, তাই না? তার অর্থ হচ্ছে এখানে মোর দেন 100 ডিগ্রি। এটা বেসিক্যালি হচ্ছে ডিউ টু হাই হিট ইভলভ, মানে অনেক প্রচুর পরিমাণ হিট ইভলভ করে। আর কেমিক্যালি যেটা হবে, এখানে যে কেমিক্যালগুলি থাকবে, দে ক্যান পেনিট্রেট ইনসাইড দ্য, মানে আমাদের হ্যান্ড সারফেস, ভেতরে প্রবেশ করতে পারবে। ডিজিটাল যুগে এই প্রতারণার নতুন অস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন চ্যাটিং অ্যাপে ছড়িয়ে আছে অসংখ্য কবিরাজ, জিনের বাদশাহ আর তন্ত্রমন্ত্রে বিশেষজ্ঞের বিজ্ঞাপন। দাবি একটাই, দূর থেকেই নাকি সমাধান করা যায় প্রেম, দাম্পত্য, পরকীয়া কিংবা পারিবারিক সব সংকট। এই দাবির সত্যতা যাচাই করতেই আমরা বেছে নিই একজন ফেসবুক তান্ত্রিককে। তান্ত্রিকের নাম রহমত আলী ওরফে আমির হামজা।
তার পেজে থাকা কলিং অ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করেন আমাদের ছদ্মবেশী নুসরাত জাহান। স্বামীর পরকীয়ার গল্প শুনিয়ে তিনি টোপ ফেলেন তান্ত্রিক আমির হামজার কাছে, আর সেই টোপ খুব দ্রুতই গিলে ফেলেন কথিত সেই জিন সাধক। জিন বাবা আপনাকে 2টা নিয়ম দিচ্ছে, এই 2টা নিয়ম করলে আপনার স্বামী দেখবেন যে আপনার কথাই উঠবে, আপনার কথাই বসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, এবং কি আপনাকে ছাড়া কোনো মহিলাকে 2 চোখে সহ্য করতে পারবে না। যে মেয়ের সাথে এখন সম্পর্ক আছে তার নামও শুনতে পারবে না, সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে। ওই মেয়ে চাইলেও আর আপনাদের কোনো কিছু করতে পারবে না। শুরুতেই তান্ত্রিকের হাদিয়া বাবদ তার দেওয়া বিকাশ নম্বরে পাঠানো হয় 510 টাকা। টাকা পাওয়ার পরই নুসরাতের হাতে ধরিয়ে দেওয়া হলো বাজারের একটি ফর্দ। বাজার থেকে 2টা জিনিস আপনি বাড়িতে এনে রাখেন। আচ্ছা, কি সেটা? সেটা হচ্ছে আপনাদের ওখানে ফার্মেসি আছে না, 2-3টা ফার্মেসির দোকানে গেলে আপনি বলবেন যে গরু ছাগলের ঘা হইলে ঘাতে লাগায় কালো পটাশ গুঁড়ো, আমাদের গরু আছে, গরুর ঘাতে লাগাবো, আপনি 20 থেকে 30 টাকা রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে রসে ডুবানো একটা মিষ্টি কিনবেন, আর একটা আগরবাতি। তান্ত্রিকের ফর্দ নিয়ে নুসরাত বাজারে গেলেন, পটাশ কিনলেন ফার্মেসি থেকে, আর মিষ্টির দোকান থেকে রস ভর্তি একটি মিষ্টি। সবশেষে আগরবাতি কিনে ফিরলেন বাসায়। ঘরে ফিরে নুসরাত প্রস্তুত করলেন আসন। আগরবাতি জ্বালিয়ে তান্ত্রিকের ভিডিও কলে শুরু হলো তন্ত্রমন্ত্র পাঠ। এখন আপনি আমার সাথে বলেন যে কামরুন কামাখ্যা জেন শিরা মরু। কামরুন কামাখ্যা জেন শিরা মরু। আমার স্বামী আমার প্রতি বাধ্য হ সারা জীবনের জন্য। মেরি বোন মেরি সাকাতি করে চাল শিরা মন্ত্র শক্তি মহামন্ত্র সাকাতি করে। মন্ত্রপাঠের কিছুক্ষণ পরই তান্ত্রিক নুসরাতকে যা করতে বললেন তা এক কথায় শিউরে ওঠার মতো। তবে নিরাপত্তার স্বার্থে নুসরাতকে সেই বিপজ্জনক কাজটি করতে দেওয়া হলো না, বরং তাকে বলা হলো শুধু অভিনয় চালিয়ে যেতে। এখন আপনি পশ্চিম দিকে মাথাটা দিয়ে, হ্যাঁ, আপনি এখন চিত হয়ে শুয়ে পেটের কাপড়টা উপরে আপনার নাভির মধ্যে পটাশ যেগুলো আছে, হ্যাঁ, ওগুলা ঢেলে ফেলেন। নুসরাত পেটে পটাশ দেওয়ার ভান করতেই তান্ত্রিকের তন্ত্রমন্ত্র পাঠ আরো জোরালো হয়ে ওঠে। তো এখন আমার সাথে আপনি পড়েন, হে জিন বাবা। হে জিন বাবা। কামরুন কামাখ্যা। কামরুন কামাখ্যা। বাবা আপনি আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্য করে দেন। সারা জীবনের জন্য আমার বাধ্য করে দিন। বাবা আমি এই যে নিয়মটা এখন করতেছি বাবা, 1% কাজ এই দিক থেকে ওই দিক করবো না, আমি কথা দিলাম আল্লাহর নামে। এরপর আসে সবচেয়ে বিপজ্জনক সেই নির্দেশ যে এখন রস হতো, মানে রসালো, মানে রসে ডুবিয়ে মিষ্টিটা রস হতো নাভির উপরে দিয়ে যত জোরে পারবেন সাথে সাথে চেপে ধরবেন, এক মুহূর্তে দিয়ে বলবেন যে ভাইয়া দিছি, আর কামরুন কামাখ্যা রনি পড়তে থাকবেন, বুঝছেন তো? ভাইয়া দিছি। ওপাশে মন্ত্রের মতো চলছিল প্রহসন, আর এপাশে পটাশ ও চিনির রসের রাসায়নিক বিক্রিয়ার জন্য সময় দিচ্ছিলেন তান্ত্রিক। নুসরাত শুরু করেন সে তীব্র যন্ত্রণার অভিনয়। অনেক জ্বলতেছে। কুফুরির কারণে জ্বলতেছে, আপনার পেটের ভিতরে জিন বাবা ঢুকে গেছে। বলেন জিন অনেক বাবা জ্বলতেছে ভাই, অনেক জ্বলতেছে। আরে জ্বলতেছে তো বুঝলাম, তোমার শরীর তোমার পেটের ভিতরে তো বাবা ধুমা হয়ে, মানে ধুমা দেখছো না তুমি আগুনের মতো? হ্যাঁ, ধোয়ার মতোই উঠছে, আমার অনেক জ্বলতেছে। বাবার সাথে কথা বলেন যে বাবা আমার কোনো ক্ষতি করবেন না, আমি জানতাম না যে আমার স্বামীর শরীরে কুকুরি, আপনি আমার পেটের ভিতর আছেন বুঝছি। আমি যে বাবাকে হাজির করে আপনি সালাম দিয়ে কথা বলেন, সালাম দিয়ে কথা বললেন। ফোনের ওপাশ থেকে এবার ভৌতিক কণ্ঠে হাজির হলেন স্বয়ং কথিত জিন বাবা। আসসালামু আলাইকুম। মানো, তুই আমাকে কিসের জন্য হাজির করেছিস বল আমাকে। আমার পেট এরকম হয়ে গেল কেন? আমি তোর পেটের ভিতরে ভর করেছিলাম, এই জন্য এরকম হয়েছে। আমার পেটটা ঠিক করে দেন। তুই শুধু বড়িটা দে, বড়িটা দিলে ওই রক্তটা আমি কুপুরিটা কাটিয়ে দিলে সাথে সাথে তোর শরীর থেকে আমি বের হয়ে যাব। এবার জিনকে শান্ত করতে পাঠা বলি দেওয়ার অনুরোধ করলেন ভণ্ড সে তান্ত্রিক। এর জন্য দিতে হবে মোটা অঙ্কের টাকা। এখন আমার বাড়ির পাশের এলাকাতেই মনে করেন যে পাঠা ছাগল পাওয়া যায়, এখন ওখান থেকে নিব নাকি আপনি নিজে যাই দিবেন সেটা বলেন। আপনি বলেন কিভাবে করলে ভালো হবে। আপনি 12,000 টাকা জোগাড় করেন, আর বাকি যা লাগে আমার তরফ থেকে দিয়ে আমি কাজটা করে দেয়। এটা নিয়মের জন্য, তুমি দোকানেই খারাপ, তোমার পেটও দেখবে যে দোকানের ভিতর বিকাশ দোকানেই ঠিক হয়ে গেছে, এবং কি ছেলেও তোমাকে ফোন দিয়ে দিয়েছে সাথে সাথে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। ফোন কাটার কিছুক্ষণের মধ্যেই নুসরাতের ইমো নাম্বারে পাঠানো হলো একটি আস্তা পাঠার ছবি, সঙ্গে একটি বিকাশ নাম্বার। আর সেই নাম্বারটি দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা। এই একই বিকাশ নম্বরে জিনের ভয় দেখিয়ে টাকা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা মিমের কাছ থেকে। অর্থাৎ এই চক্রের পাতা ফাঁদে পড়ে একদিকে সর্বস্ব হারাচ্ছেন ভুক্তভোগীরা, অন্যদিকে পুড়ে ক্ষতবিক্ষত হচ্ছে তাদের শরীর। তবে সত্যটা জানতে নুসরাতের অপেক্ষা করতে হয়নি খুব বেশি। অনুসন্ধান শেষে তার সামনেই বাস্তবে ঘটিয়ে দেখানো হলো পটাশ, চিনি আর পানির সেই ভয়ঙ্কর
রাসায়নিক বিক্রিয়া। আর দৃশ্যটি দেখেই যেন ভেস্তে গেল জিনের তন্ত্রমন্ত্রের সব ভেলকি। এটা আধ্যাত্মিক কিছুই না, এটা হচ্ছে একটা বিষক্রিয়া। এটা একদম গরম তাপ, অনেক বেশি গরম তাপ, একদম ধোয়া উঠতেছে। এটা যদি আমার শরীরে দেওয়া হয়তো ফুসকা পড়ে যেত শরীরে। আর উনি আমাকে যে সেন্সিটিভ জায়গায় দিতে বলছে, আমি তো এখন হসপিটালে থাকতাম। কিন্তু এখানেই সামনে আসে আরও একটি বড় প্রশ্ন। দেশের বিভিন্ন প্রান্তে যখন একের পর এক নারী এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন, বার্ন ইউনিটে ভিড় বাড়ছে ভুক্তভোগীদের, তখন এতদিনে বিষয়টি আড়ালেই রয়ে গেল কিভাবে? কেন এসব রোমহর্ষক ঘটনার অধিকাংশই পৌঁছায়নি থানা কিংবা আদালতের চৌকাঠে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের অনুসন্ধানী দল কথা বলে আরও অন্তত 1 ডজন ভুক্তভোগীর সঙ্গে। কিন্তু তাদের বেশিরভাগই ক্যামেরার সামনে আসতে রাজি হননি। কারো ভয় সামাজিক হেনস্থার, কারো ভয় সংসার ভেঙে যাওয়ার, আবার কেউ কেউ স্বীকার করতেই লজ্জা পাচ্ছিলেন যে কথিত জিন, তন্ত্রমন্ত্র কিংবা অনলাইন কবিরাজের ফাঁদে পা দিয়ে তারা প্রতারিত হয়েছেন। ফলে পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে এলেও চাননি পুলিশ কিংবা আদালতের দ্বারস্থ হতে। আর সেই নীরবতাই যেন বছরের পর বছর আড়াল করে রেখেছে এই প্রতারক চক্রকে। অথচ আইনের হাত কিন্তু ছোট নয়। ভুল বুঝিয়ে তাদেরকে নিজের সেলফ হার্মিং দিকে নিয়ে যাওয়া, তো এটা অবশ্যই ফৌজদারি অপরাধ হবে। এবং যারা ভুক্তভোগী এরা যদি থানার শরণ নেয়, আইনের আশ্রয় নেয়, তাহলে হচ্ছে অবশ্যই আমরা এই চক্রটাকে দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এই আইনজীবীর মতে এটি কেবল প্রতারণা নয়, অ্যাসিড নিক্ষেপের মতোই জঘন্য অপরাধ, যার জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তির বিধান। এই অপরাধগুলো নতুন ধরনের হলেও এগুলোর ধরনটা আসলে পুরনো। আমাদের আইনে এর প্রতিকার রয়েছে, যদিও আমাদের কাছে প্রাথমিকভাবে শুনে মনে হয়েছে তারা হয়তো সরাসরি নিজে থেকে জিনিসটা প্রয়োগ করেন না, কিন্তু তারা এমন একটি পরিবেশ তৈরি করেন, এমন একটি প্রতারণার মায়াজাল তৈরি করেন, যার ফলে ভিকটিম নিজে থেকেই হয়তো এই ধরনের কাজগুলো করতে বাধ্য হন। এই কাজগুলো আইনের চোখে সুস্পষ্টভাবে অপরাধ, ফৌজদারি আইনে এটার সুস্পষ্ট বিধান রয়েছে এবং এই অপরাধের জন্য যাবজ্জীবন থেকে শুরু করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হওয়ারও বিধান রয়েছে। ভুল চিকিৎসা নয়, এখানে ভাঙছে বিশ্বাস, আর সেই বিশ্বাসের ভেতরেই তৈরি হচ্ছে নতুন নতুন শিকার। জিন, তন্ত্রমন্ত্রের নামে প্রতারণার এই চক্রে একদিকে হারিয়ে যাচ্ছে টাকা, অন্যদিকে পুড়ে যাচ্ছে মানুষের শরীর নীরবে প্রতিদিন।